আমি দেখতে পাচ্ছি এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি, তারপরও শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। এটা ঠিক হচ্ছে না, আপনার বদনাম হয়ে যাচ্ছে। আপনার কারণে দলের বদনাম হচ্ছে, আপনি টের পাচ্ছেন। আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি? নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকালে একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, আমি নাম নিলাম না, ওই দলের একজন নেতা আছে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কি হয়েছে আপনার? ওই পর্যন্ত যখন যাবে তারেক জিয়া পর্যন্ত পেছনে লাথি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে। আপনার মতো আগাছার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনাম উনি জীবনও মেনে নেবে না। 5 তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, চাঁদাবাজি তো দূরের কথা, মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না। আর আপনি কি শুরু করেছেন? সারা দেশে দেখে উল্টা পাল্টা শুরু হয়েছে। আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি। এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা চাঁদাবাজি করেছে। আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন? সারা বিশ্বের মিডিয়া এখন এই সমস্ত শয়তানগুলো যারা আছে ওরা তো বসে নেই। আপনি বলেন আপনার নামটা যুগের আবর্তনে কিছুদিন পরে দেখবেন গালি হিসাবে এই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো ব্যবহার হবে। মানুষ শুনলে শুধু গালি দেবে। এতদিনও মানুষ গালি দিয়েছে কিন্তু প্রকাশ্যে দিতে পারেনি, গোপনে। কথা বলে না কেন? হাজ্জাজ বিন ইউসুফ নামে একটা লোক ছিল, খুব জালেম বাদশাহ। মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, শুধু মানুষ গালিগালাজ করে, মানুষ খালি আমাদেরকে জালেম বলে ডাক দেয়। কে ডাক দেয় দেখি, আমি বাইরে যাব। ছদ্মবেশ নিয়ে রাস্তায় হাঁটছে, হঠাৎ দেখে এক গ্রাম্য মানুষ, বেটাই এদিকে আয়। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কি বলেন? তো জালেম, ও জালেমের বাচ্চা জালেম। 2 বার যখন বলিস ওর মেজাজ গেছে খারাপ হয়ে। বলে বেটা আমারে চেনো? বলে না, আমি সেই লোক। চিন্তা করছে আমার তো মাথা এখন থাকবে না। ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমারে চেনেন? বলে না তো। কে তুই? বলছে আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে পয়লা দিন, তার মানে আর একদিন হবে। এর মতো পাগলের সাথে কথা বলে লাভ দেয়? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে। এক কথা বলে না কেন? আমরা ওই 15.5 বছরে পাগল বলেই বেঁচে আছি। নাই তো সে স্টিম রোলার গেল, বেঁচে থাকার কথা। আপনি কিছু টের পাচ্ছেন? মানুষ সামনাসামনি হয়তো অনেকেই প্রশংসা করেছে, কিন্তু পেছনে যে খবর নিয়েছিলেন, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানালেন, কি হলো? 3 ঘন্টাও টিকতে পারেনি। সারা দেশে 3 ঘন্টায় সব উল্টিয়ে পাল্টিয়ে একেবারে মাটির সাথে মিশে দিয়েছে। যেটা মিশতে চাইনি কুষ্টিয়ার ওই 5 রাস্তার মোড়ে, শয়তান এত শক্ত ভাঙা যাচ্ছিল না, বেগুন এসে ভেঙেছে, তাও রাখে নাই জনগণ। এই জন্য হয় না ভাই, জোর করে কিছু করতে যাবেন না। একটা কাজ করেছিল, এখন মুসলমানদের আবেগের জায়গা, এই কারণে ওটা পাল্টানো যায় না। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এ জেলার কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামটা পাল্টিয়ে দিয়েছিল শাহজালাল বিমানবন্দর। মানে যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ জানে যে এই নাম পাল্টিয়ে যদি আমার বাবার নাম দেই, যদি কোনদিন বাংলার জনগণ আবার আসে, আমার বাবাকেও ছাড়বে, আমারও ছাড়বে। এই জন্য নামটা বাবার আর দেয়নি, বাবার 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 বাবা দিয়েছে। এমন নাম যে মুসলমানদের আবেগের জায়গা, আমরা কিছু করতেও পারি না। আরে যদি বাবার নামে থাকতো না, বিমানবন্দরের সামনে এক বাবা ছিল, বাবারে একেবারে জায়গা মতো পাঠিয়ে দিয়েছে। এক কথা বলছে না কেন? এই মূর্তি সংস্কৃতির সাথে আমাদের মুসলমান যারা কোনো সম্পর্ক আছে না, আমরা ওই সম্পর্ক রাখি না। কারণ আমাদের আদি পিতা হযরত আদম থেকে শুরু করে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সব
মূর্তির বিরুদ্ধে। আর এরা পুরাটা উল্টিয়ে মূর্তির সংস্কৃতি দিয়ে আমাদেরকে শিরিক করাতো। কত ছোট ছোট ছেলে মেয়েরা দেখতাম যে এইভাবে করে, সবে একটা টাঙিয়ে রাখে বাবার, এইভাবে করে, প্রকাশ্য শিরিক। এই শিরিকের কারণে আল্লাহ নিরাপত্তা তুলে নেয় এলাকা থেকে। কাবা শরীফে এত নিরাপত্তা কেন? কারণ অমান দাখালাহু কানা আমিনা, এখানে প্রবেশ করো নিরাপত্তা দিয়ে দেবে আল্লাহ। একটাই কারণ, সেখানে শিরিক নেই। কি নেই বলুন? বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কত দূর? 6500 কিলোমিটার। তাহলে এইটা যদি এখন আপনি কাবা শরীফের মতো নিরাপত্তা দিতে চান, এই 56,000 বর্গ মাইল, কোনো কাজ করা লাগবে না? কি করা লাগবে? প্রথম নাম্বারে সূরা আনামের 82 নাম্বার আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ পাক প্রথমেই বলেন, যারা ঈমান আনো এই দেশে ঈমানের সাথে সাথে যদি জুলুম করতে না চাও, তার মানে এখানে জুলুম মানে শিরিক। আপনি তাফসীর যত দেখবেন, এখানে জুলমিন আর শিরকিন। যারা শিরিক থেকে পবিত্র থাকতে পারবে, উলাইকা লাহুমুল আমনু, আল্লাহ এইভাবে দেখিয়েছেন যে এই মানুষগুলো বাংলার এই 56,000 বর্গ মাইলের এই 18 কোটি মানুষের জন্য আমি আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং আশপাশের প্রতিবেশীদের দ্বারা যে ষড়যন্ত্র হচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমাদের, আজ আমরা অনেকে আতঙ্কে আছি ওই শত্রুদের কারণে, এবং এই দেশে অনেকে এখনো লুকিয়ে আছে ঘাপটি মেরে এই শত্রুদের কারণে। এদেশটা এখন শান্তি, শাস্তি, নিরাপত্তা দিয়ে কাবার মতো যদি ঢেকে রাখতে হয়, শিরিক বর্জন করা লাগবে। কথা বলে না কেন? বাংলাদেশে বহু শিরিক আছে, প্রকাশ্যে গোপনে। প্রকাশ্যে একটা শিরিকের কথা বলছি, দেখেন তো আপনি ছাড়তে পারেন কিনা। যে মানুষগুলো এই দুনিয়াতে বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ, তারা শিরিক করছেন। শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছে না কেন? হয়তো আপনি বুঝে না বুঝে বিশ্বাসে আছেন, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, কারণ কোরআনের 903টা আয়াতের সাথে পুরো সাংঘর্ষিক। আল্লাহ পাক বারবার আমাদেরকে শোনাচ্ছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আয়াতগুলোর সামারাইজ এই, ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? কারা কারা মন থেকে প্রাণ দিয়ে বিশ্বাস করেন ক্ষমতার উৎস আল্লাহ? দেখি হাত তুলে দেয়। আমরা হাত তুলবেন না, লোক দেখানোর জন্য হাত তুলছেন না, মন থেকে তোলেন। লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে কালো গেঞ্জি, ওই আপনার হাত কই? তোলেন। হ্যাঁ ঠিক আছে। এতগুলো মানুষের ভেতরে যদি শিরিক না থাকে, এই যে একজন এইভাবে দাঁড়িয়ে আছে, তার মানে ও মুশরিক। ওরে কোরআন শরীফের দলিলে হবে না, ওরে বাকারি শরীফ লাগবে। আপনি শিরিক করে তো নিজে বিপদে পড়ছেন না ভাই, আমাদেরকেও বিপদে ফেলছেন। এ বাংলাদেশে বাবার আর নিজের শিরিক করে যদি নিজেরা বিপদে পড়তো, কিচ্ছু বলতাম না। শিরিক করে যে দেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা গোল্লায় যাচ্ছিল। কথা বলছে না কেন? কারণ আল্লাহর ঘোষণা, যারা শিরিক করে ওই জায়গা থেকে আল্লাহ শান্তি তুলে দেয়। 2 তলা নৌকা চলছে, কয় তলা বলেন বলেন? উপর তলায় মনে করেন আমরা এই বুজুর্গ যারা এখানে বসে আছি, এরকম ভালো মানুষ আছে উপরে সব। নিচতলায় মনে করেন এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার, ওরা বারবার উপরে আসে, পানি নিয়ে যায়। এখন যদি বলে ডিস্টার্ব করেন কেন, পানি তো নিচেই আছে, একটা তক্তা খুলে নিলে তো হয়। ওরা যদি বলে হুজুর ঠিক আছে আর জীবনও আসবো না, নিচে যে একটা তক্তা খোলা আরম্ভ করিস। উপরে আমরা যদি এই যে বুজুর্গ যারা যদি দেখিয়েছে যে ঠিক আছে খোল, ওরা নিজেরা যারা নিচে আছে ওরা একা মারবে না আমাদেরকেও মারবে? বলুন। সুতরাং আমাদেরকে বাঁচতে হলে অন্তত উপর তলায় বসে বসে হাওয়া খেলে এখন আর হবে না। যে কোনো কায়দায় তক্তা খোলা থেকে আপনাকে নিষেধ করাই লাগবে। যদি বারণ না শোনেন, দরকার মারধর
শান্তি, শক্তি, নিরাপত্তা হারিয়ে ফেলছিলাম। এই কারণেই তো বাধ্য হয়ে প্রতিবাদ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরে প্রতিবাদ যেই করেছে সেই গেছে লাল দালানে। আর কিছু মানুষ কৌশলে ছিল, এই মানুষগুলো যাওয়া লাগে না, কিন্তু তারাও বাইরে একটা কারাগারে ছিল, বাড়িতে থাকতে পারে নাই, ধানের খেতে, বাঁশতলায়, গাছতলায়, গোরস্থানে পর্যন্ত ছিল। এখানে আমার আল্লাহ কিন্তু আসলে মারামারি, কাটাকাটি, মানুষ হত্যার পক্ষে না, কিন্তু বাস্তবে যদি লেভেল করতে হয়, ওই জায়গাটা যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হয়, তাহলে এরকম কিছু দরকার। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন বদরের ময়দানের কাহিনীটা। হে নবী, এই যে 80 জন কাফের সব পড়েছিল, একটাকেও আপনার সাহাবীরা মারে নাই, আপনিও মারেন নাই। 3000, 1000, 5000, প্রথমে 1000, পরে 3000, পরে 5000 ফেরেশতা পাঠিয়ে ওরা যে এসেছিল, ওদেরকে আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে এভাবে হত্যা করেছি। কেটে কেটে ফেলে রেখেছিলাম আপনার ওই খেজুরের ডালের কাজ না। আপনি যে খেজুরের ডাল নিয়ে এসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, অথচ যারা পড়ে আছে দেখেন তো খেজুরের ডাল দিয়ে এভাবে নিখুঁত ভাবে জবাই করা যায়। ওদেরকে তো জবাই করেছে আমার ফেরেশতারা। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বরং তাদেরকে আপনি হত্যা করেননি, ওদের আমি আল্লাহ নিজে হত্যা করেছিলাম। আমি লেভেল করতে চেয়েছি দুনিয়া যেন শান্ত হয়। এজন্য এখন যা শুরু করেছে ওরা গুপ্ত হত্যা, এটার জন্য সোনা মধু, এদের জন্য শুধু ঝাড় ফুঁক দিয়ে আর হবে না, ওয়াজে কাজ হবে না, এদের জন্য ঠিক ওই বিধানটা উল্টিয়ে দেওয়া লাগবে। আল্লাহ বলেন এতদিন যারা তোমাদের হত্যা করেছে তাদেরকে হত্যা করো, কিন্তু সাবধান, ওদের মতো সীমা লঙ্ঘন করবে না। ওরা 4 জন যদি মেরে ফেলে, হত্যা করে, জবাই করে, ওদের 4 জনকে ঠিক এইভাবেই করা লাগবে। এটা আমাদের হাতে তোলার বিষয় না, রাষ্ট্রের বিষয়। যারা দায়িত্বে আছেন আহ্বান জানাচ্ছি, দেশকে যদি সত্যি সামনে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিতে চান, অন্তত এইটা দিয়ে আরম্ভ করেন। তাবলীগ জামাতের যাদের 4 জনকে জবাই করেছে, খুব তাড়াতাড়ি এদেরকে বের করেন, ওদেরকেও বায়তুল মুকাররমের সামনে নিয়ে জবাই করে দেন। দেখেন এদেশে এমনি ঠান্ডা হয়ে যাবে। যারা উস্কানি দিচ্ছে ওরা বলবে ওরে বাপ, দরকার নেই, কারণ আল্লাহ ভালো করে জানে যে কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে। আল্লাহ বলেন সাবধান, সীমা লঙ্ঘন করতে যেও না, যে কোনো কাজে সীমা লঙ্ঘন করলে আমি আল্লাহ ঘৃণিত করে দেই। এতদিন যারা সীমা লঙ্ঘন করেছিল তাকান, তাদেরকে আল্লাহ সত্যিই কিন্তু ঘৃণিত করে দিয়েছে। একেবারে শুরু হয়েছে সেই জান্নাত থেকে। এটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজনেই সীমা লঙ্ঘন করে ওই গাছটার কাছে গিয়েছিল। ওটা একটা বর্ডার। আমরা মনে করি ওটা শুধু গন্ধম গাছের জন্যই খাস না। যারা এখানে তাফসীর বোঝেন তাদেরকে বলছি, বাড়ি যে পড়বেন, وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما